ঈসা আলাইহিসসালামের পুনরাগমন ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈসা আলাইহিসসালাম ইসলামের নবী, যাকে জীবিত অবস্থায় আল্লাহর কাছে তুলে নেওয়া হয়েছিল এবং তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিরে আসবেন। ইসলাম ধর্মে তার পুনরাগমনকে একটি চূড়ান্ত সময়ের নির্দেশক হিসেবে দেখা হয়, যখন পৃথিবীতে বিশৃঙ্খলা ও অরাজকতার বিরুদ্ধে তিনি আল্লাহর নির্দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার পুনরাগমন কিয়ামতের নিদর্শনগুলোর একটি, যা মানবজাতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব হযরত ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে পুনরাগমন নিয়ে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইসলামের দৃষ্টিতে হযরত ঈসা আলাইহিসসালাম একজন মহান নবী। কোরআনে উল্লেখিত হয়েছে যে ঈসা আলাইহিসসালামের জন্ম অলৌকিকভাবে হয়েছিল, কোনো পিতার উপস্থিতি ছাড়াই। তার মা মরিয়ম আলাইহিসসালাম ছিলেন একজন পূর্ণবতী নারী, যিনি আল্লাহর ইচ্ছায় ঈসা আলাইহিসসালামকে জন্ম দেন। তার নবুয়তী জীবন ছিল আল্লাহর প্রতি গভীর আনুগত্য এবং অসাধারণ অলৌকিক শক্তির প্রদর্শনী। ঈসা আলাইহিসসালাম বিভিন্ন অলৌকিক কাজ করেছেন, যেমন মৃতকে জীবিত করা, অসুস্থদের সুস্থ করা এবং জন্মগত অন্ধকে দৃষ্টিদান করা। কোরআন স্পষ্টভাবে বলেছে যে ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। সূরা নিসা। এর ফলে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে তিনি এখনও জীবিত আছেন এবং একদিন পৃথিবীতে ফিরে আসবেন আল্লাহ তাআলার নির্দেশে। কোরআনে ঈসা আলাইহিসসালামের পুনরাগমন সরাসরি উল্লেখ না করা হলেও সূরা যুখরুফের একটি আয়াতে ইঙ্গিত পাওয়া যায়, যেখানে বলা হয়েছে নিশ্চয়ই তিনি কিয়ামতের জ্ঞান। সূরা যুখরুফ 43। এই আয়াতকে অনেক ইসলামিক পণ্ডিত ঈসা আলাইহিসসালামের পুনরাগমনের সাথে সংযুক্ত করেন। এছাড়া বিভিন্ন সহিহ হাদিসে হযরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমনের বিষয়টি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনায় আছে যে হযরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমন তখনই হবে যখন পৃথিবী মিথ্যাবাদী দাজ্জালের কারণে বিভ্রান্তির শিকার হবে। দাজ্জাল হবে এক চরম মিথ্যাবাদী, যে নিজেকে নবী এবং পরে প্রভু হিসেবে দাবি করবে। সে মানুষকে বিপদগামী করবে এবং অরাজকতা সৃষ্টি করবে। এই সময়ে হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে অবতীর্ণ হবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। হাদিস অনুযায়ী হযরত ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারার কাছে অবতরণ করবেন এবং মুসলিমদের ইমাম মাহাদির নেতৃত্বে নামাজে অংশগ্রহণ করবেন। দাজ্জালের আগমনকে কিয়ামতের বড় নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। হাদিসে উল্লেখ আছে যে দাজ্জাল পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, মানুষকে বিভ্রান্ত করবে এবং তার শাসনের ফলে ব্যাপক অরাজকতা দেখা দিবে। ঈসা আলাইহিসসালাম পুনরায় পৃথিবীতে ফিরে এসে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন এবং তাকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর মাধ্যমে মিথ্যার শাসনের অবসান হবে এবং ঈসা আলাইহিসসালাম সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। হযরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমনের পর ইসলাম পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতার যুগের সূচনা হবে। হাদিসের বর্ণনা এসেছে যে তার শাসনকালে পৃথিবী সম্পূর্ণ শান্তিতে ভরে যাবে এবং এত সম্পদ থাকবে যে দান করার জন্য কাউকে পাওয়া যাবে না। হযরত ঈসা আলাইহিসসালাম ইসলামের কোনো নতুন শরিয়া বা বিধান আনবেন না, বরং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইসলামকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। এটি হবে একটি সময় যখন মানুষ আল্লাহর প্রতি তাদের ঈমান এবং বিশ্বাসে পূর্ণ হবে এবং সামাজিক ও নৈতিক ন্যায় বিচার স্থাপন হবে। হযরত ঈসা আলাইহিসসালাম কিছু সময় পৃথিবীতে অবস্থান করবেন, যেখানে তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন। তিনি বিয়ে করবেন, সন্তান জন্ম দেবেন এবং পরবর্তীতে তার মৃত্যু হবে। হযরত ঈসা আলাইহিসসালামকে মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন করা হবে। তার মৃত্যুর পর পৃথিবীতে আবার অশান্তির যুগ শুরু হবে এবং কিয়ামতের শেষ চিহ্নগুলো প্রকাশিত হবে। হযরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমন শুধু একটি ধর্মীয় ঘটনা নয়, এটি মানুষের নৈতিক ও অত্যাধিক উন্নতির জন্য একটি বিশাল শিক্ষা। এটি মুসলিমদের মনে করিয়ে দেয় যে সত্য এবং ন্যায় বিচার সবসময় মিথ্যার উপর বিজয়ী হয়।
হযরত ঈসা আলাইহিসসালামের আগমন একটি স্মারক যে আল্লাহর পথে চলা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা মানুষের জন্য চূড়ান্ত কল্যাণ বয়ে আনে। এটি মানবতার জন্য একটি বার্তা যে ঈমান, ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে পৃথিবীতে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ঈসা আলাইহিসসালামের পুনরাগমন ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর অর্থবহ একটি বিষয়। তার পুনরাগমনের মাধ্যমে কিয়ামতের একটি প্রধান চিহ্ন প্রকাশ পাবে এবং ইসলামের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। দাজ্জালের বিরুদ্ধে তার যুদ্ধ এবং ইসলামের পুনঃপ্রতিষ্ঠা মানবতার জন্য একটি নিদর্শন যে সত্য সর্বদা বিজয়ী হয়। তার পুনরাগমন আমাদের শিক্ষা দেয় যে ন্যায় বিচার, সহমর্মিতা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে আমরা মানব জীবনের সঠিক পথের সন্ধান পেতে পারি।